আজ বৈকালবেলা অনেক মিনহাজ আর আমি একটা পার্কে এসে বসে আড্ডা দিচ্ছিলাম। তো সেখানে মিনাজ বলল যে, এই রবি, চল না আমরা কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি। একটু পর রবি বলল যে, কোথায় যাবি? তারপরে মিনহাজ বলল, চল আমরা সমুদ্র পাড় থেকে ঘুরে আসি। এই বলে তারা সমুদ্র পাড়ে ঘুরতে যাওয়ার জন্য তিনজনায় বের হলো। একটু পর যেতে যেতে অনেক বলল যে, কিরে বেটা, ট্রেনে যাবি না বাসে যাবি, কোনটায় যাবি বল? মিনহাজ বলল যে, বাসে যাব। তারপর তারা বাসের টিকিট কাউন্টারে এসে তারা তিনজনে তিনটা টিকিট কাটে। তো তারা টিকিট কেটে তারা বাসের জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে বাসটি চলে আসে। আমরা তিনজনায় বাসে উঠে পড়লাম। তো বাসে উঠে পড়ার পর বাস তার নিজ গতিতে ছুটতেছে। তো জানালার পাশে বসে অনেক ভালোই লাগতেছে, ঠান্ডা হাওয়া, অনেক সুন্দর। তো এক সময় বাসটি আমাদেরকে এক জায়গায় নামিয়ে দিয়ে চলে যায়। আমরা তিনজনে বাস থেকে নেমে একটা রাস্তা দিয়ে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে এক সময় আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকি। এক সময় আমরা ঘন জঙ্গলে ঢুকে পড়ি। তো অনেক সুন্দর সেই জঙ্গলটা, অনেক ভালোই লাগতেছে। তো হঠাৎ করেই আমরা হাঁটতে হাঁটতে মিনাস বলে উঠল যে, দেখ, জঙ্গলটা অনেক সুন্দর না? তো অনেক বলল যে, এখানে একটা সমুদ্র আছে, ওই সমুদ্রটা দেখার জন্যই তো আইছি। একটু পর রবি বলল যে, চল দেখি সমুদ্র কেমন, একটু দেখে আসি। একে অপরের সাথে কথা বলতে বলতে এক সময় আমরা সমুদ্রে চলে আসি। তো সমুদ্রে এসে মিনহাজ আমাকে বলে যে, দেখ রবি, সমুদ্রটা অনেক সুন্দর না? খুব সুন্দর, আজকের রাতটা এখানেই কেটে যাব। অনেক সুন্দর, তাই না? তারপর আমরা রাতে সমুদ্রের পাশে আগুন জ্বালাই। আগুন জ্বেলে আমরা একে অপরে একটু গল্প আলাপ করলাম যে, আজকে পিকনিকে আইছি, অনেক সুন্দর লাগতেছে, এরকম সময় আর পাবো কিনা জানি না। তো একে অপরের সাথে কথা বলতে বলতে দেখলাম যে আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশ খারাপ জন্য আমরা ওই সমুদ্র পাশ থেকে চলে আসি। তো আসার সময় দেখি যে আকাশে অনেক মেঘ এবং অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। তো দেখতে দেখতে আমরা একটা গ্রামে চলে আসি। গ্রামটি পার হয়ে আমরা একটা জঙ্গলে চলে আসি। তো ওই জঙ্গলে রবি, অনিক আর মিনাজ মিলে আমরা ঠিক করি যে, বন্ধু, আজকে থাকার জন্য তো একটা জায়গা খুঁজতে হবে, চল দেখি একটা বাড়ি পালে ওই বাড়িতে ঢুকবো। এরই মধ্যে দেখতেছি যে অনেক বৃষ্টি আসছে। তো বৃষ্টির মধ্যে আমরা আর না থাকতে পেয়ে সোজা দৌড় ধরলাম। তো এক দৌড়ে আমরা একটা পুরনো বাড়ি দেখতে পেলাম। তো ওই বাড়িতে আমরা গিয়ে আশ্রয় নিলাম। সেই কি বিচ্ছিরি অবস্থা! তো ওই বাড়িতে আমরা ঢুকে তো অবাক। তারপর আমি মিনহাজকে বললাম যে, মিনহাজ দেখ বন্ধু, বাড়িটা অনেক পুরনো না? বাড়িটাতে আমরা আশ্রয় কেন নিলাম? আচ্ছা, প্রাণ বাঁচাতে এটাই অনেক। তারপর আমরা একটা ভৌতিক আওয়াজ শুনতে পাই। সেটা দেখে আমরা তিনজনায় অনেক ভয় পেয়ে যাই। ভয় পেয়ে অন্য অন্য একটা ঘরে দরজা খুলে দেখি যে এক কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। তো ভয় পেয়ে আমি ভূত দেখে নড়তেও পারছি না, চড়তেও পারছি না। তারপর ভূতটি আমাদেরকে বললে যে, কারা তোমরা? তোমরা এখানে এসছো কেন? এই বাড়িতে এসছো কেন? তোমরা চলে যাও এখান থেকে, না হলে একটাকেও ছাড়বো না। চলে যাও, তোমরা তো রাজাকার, হা হা।
তারপর মিনাস ভুট্টিকে বলে যে আপনি কোথাও ভুল করছেন, আমরা রাজাকার না, আমরা বিপদে পড়ে এই বাড়িতে আসছি একটু আশ্রয় নেওয়ার জন্য, আপনি ভুল ভাবছেন। একটু পর ভুট্টি হতাশ চোখে বলে যে যারা এই দেশকে স্বাধীন করছে তাদের কোনো মূল্য নেই, তাদের কোনো দামই নেই। একটু পর মিনহাস বলে যে হঠাৎ এই কথা বলতেছেন কেন, আপনি কি কোনো মুক্তিযোদ্ধা নাকি, বুঝতেছি না। একটু পর ভুট্টি বলে যে সালটা ছিল 1971। ওই সালে আমাদের একটা দল ছিল, দলটি তো ওই দলে আমি অন্য এক সাইডে চলে আসি। আমি গোপনে খবর পাই যে এই বাড়িটাতে কিছু ইংরেজরা বাসা বাঁধে। তারপর কয়েকজন যোদ্ধা নিয়ে ওই ইংরেজকে মারার চেষ্টা করি। ওই 12 জন যোদ্ধার মধ্যে একজন বাদে সবগুলোই মারা যায়। তো সব শেষে আমি ওখান থেকে হেঁটে চলে আসতে লাগলাম। কিছুদিন পরে আমি গোপনে খবর পাই যে ওই বাড়িতে অনেক ধন সম্পদ লুকানো আছে। এই দেখে আমি আবারও যাই ওই ভয়ঙ্কর বাড়িতে। ওই বাড়িতে দরজা খুলতেই একটা ইংরেজ আমাকে গুলি মেরে বুকটা ছিন্ন ভিন্ন করে দেয়। তখন আমি বুঝতে পারি না যে আমি মারা গিয়েছি। তো তখন থেকেই আমি এই বাড়িটাকে পাহারা দিচ্ছি। যে কিছু রাজাকার আছে যে ধন সম্পদ নেয়ার জন্য আগ্রহী, এই জন্য আমি বাড়িটাতে পাহারা দিচ্ছি। একটু পর মিনহাস বলে যে আচ্ছা, দেশ তো অনেক আগেই স্বাধীন হয়ে গিয়েছে, তাহলে আপনি এখনো ভুল ভেবে এই বাড়িটাকে পাহারা দিচ্ছেন। ভুট্টি তখন বলে যে একটা কাজ করো, তাহলে উত্তর দিকে একটা ঘর আছে, ওই ঘরে অনেক ধন সম্পদ লুকানো আছে। ওই ধন সম্পদগুলো গরিব মানুষদের জন্য একটা হসপিটাল তৈরি করো, তাহলে আমার আত্মাটা শান্তি পাবে এবং মুক্তি পাবে। একটু পর রবি বলে যে আপনার আত্মার মৃত্যুর জন্য এবং গ্রামের গরিব মানুষদের জন্য আমরা সব কিছুই করতে পারি। তারপর মিনহাস, রবি এবং অনেক উত্তরে ওই ঘরের দিকে যেতে থাকে। ওই ঘরে এসে তারা তো ধন সম্পদ দেখে অবাক হয়ে যায়। এত ধন সম্পদ যে বলার উপায় নেই। তারপর তারা ওই ধন সম্পদগুলো নিয়ে ওই গ্রামে একটা হাসপাতাল তৈরি করে দেয়, যেখানে বিনামূল্যে চিকিৎসা হবে। তো গাইজ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।